বিগত সরকারগুলো যখন যেই ক্ষমতা এসেছে সবচেয়ে বড় মাদক কারবারিদেরকে এমপি বানিয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত কখনো ইয়াবাবদি, কখনো তার বউ এমপি ক্যান্ডিডেট নমিনেশন পায়। 5 আগস্টের আগে ভুল করে অনেক সময় বর্ডারে মাদকের চোরাচালান ধরা পড়তো। 5 আগস্টের পরে কেন কমে গেল তা আজও বুঝলাম না। একটি দাবি জানিয়ে শেষ করতে চাই, আর নয় মাদক, মাদক মুক্ত বাংলাদেশ চাই। মাদক শুধু একটি ব্যক্তিকে ধ্বংস করে না, মাদক ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে। তাই আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ। 5 তারিখের পরে যেহেতু আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাই আগামীতে যেই সরকারই আসুক এবং বর্তমান সরকার, আমাদের এতটুকু দাবি থাকবে আগামীর বাংলাদেশ যেন হয় মাদক মুক্ত বাংলাদেশ। যেখানে এখন কোনো ইয়াবাবদি নাই, তাহলে মাদক কিভাবে বাংলাদেশে ঢুকে? এই পোস্টার রেখে দিতে চাই আমরা। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম যেভাবে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মাদক বিরোধী যে যতগুলো আইন আছে সব আইন বাস্তবায়ন করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে বলতে হয় মাদক বিরোধী স্লোগানের কথা। এটা আমাদের জন্য ধিক্কার জানানো দরকার হয়ে রয়েছে বর্তমানে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, যেন ইয়াবাবদি তৈরি হচ্ছে কক্সবাজারে টেকনাফে। সুতরাং এখন কারা টেকনাফ থেকে মাদক দ্রব্য পাচার করে সেটি আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। সুতরাং আমরা একটি বিষয় আপনাদেরকে জোর দাবি দিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের কাছে আপনারা খুব দ্রুত মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজ করেন। মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলোতে সরকার যেন অধিকতর গুরুত্ব দেন এবং যেন অনেক বেশি, আমরা এমনও অনেক জেলা রয়েছে যেই জেলাগুলোতে আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টার পর্যন্ত নেই, কিন্তু প্রতিটি জেলায় আমরা জানি যে একটু অসংখ্য পরিমাণ মাদক সেবক প্রতিদিন ধরা খায়। এবং আমরা আরেকটি কথা বলতে চাই, প্রথমবার যারা মাদকাসক্ত হয়ে ধরা পড়বেন তাদেরকে যেন অপরাধী না বানিয়ে বরং তাদেরকে রোগী হিসেবে যেন সঠিক ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। তাই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা কোনো রাজনৈতিক সরকার নন, আপনারা এই গণঅভ্যুত্থানের সরকার, আপনারা আমাদের জনগণের সরকার। তাই এই জনগণের মধ্যে এই যে মাদকের যে ভয়াবহতা বর্তমানে সৃষ্টি হয়েছে, মুখ্য সময় এটির লাগাম টেনে ধরার, এটির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করার। এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আজকের এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে।